আপনাকে দেখেছি, আপনাকে খুব ভালো লেগেছে আপু, আপনি অনেক সুন্দর। তারপরে বললো যে, আমি বললাম যে মানে কাজটা কেমন লাগলো, বলছে আপু অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর লেগেছে, সব কিছু ওভারঅল সব কিছু ভালো লেগেছে। তো এই রেসপন্সগুলো আমি নিলাম, অনেক মানুষের সাথে ইন্টারাক্ট করলাম, খুব ভালো লেগেছে। যারা দেখে নাই তাদেরকেও বললাম যে আপনি কি দেখেছেন, বলছে না দেখি না। আমি বলছি, অবশ্যই দেখবেন, দেখে আমাকে জানাবেন পার্সোনালি যে কেমন লেগেছে। আচ্ছা, যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে রাক্ষস সিনেমার সাথে যুক্ত হওয়ার কারণটা কি? কারণ অবশ্যই একটা বড় পর্দায় কাজ করার একটা সুযোগ, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, তার থেকেও বড় বিষয় যে গল্পটা একটু ডিফারেন্ট টাইপের গল্প, মানে খুব ভালো লেগেছে যে ওকে ফাইন এরকম একটা কাজ। আর সিয়াম ভাইয়া আছে, সিয়াম ভাইয়ার সাথে আমার এর আগেও কাজ হয়েছিল কমার্শিয়ালে। সো আফটার আ লং 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 টাইম ভাইয়ের সাথে আবার কাজ করার সুযোগ পেলাম। সো হ্যাঁ, এটাই অনেক বড় কারণ। আর হৃদয় ভাইয়া আছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হৃদয় ভাইয়া আমাদের একজন রিনাউন্ড একজন ডিরেক্টর। সো তার সাথে কাজ করার সুযোগ, সো এত 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 মানে রিনাউন্ড মানুষদের সাথে কাজ করার সুযোগ তো আসলে ছাড়াটা উচিত না। সেক্ষেত্রে যদি বলি, যেহেতু এটা মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সেকেন্ড মুভি, প্রথম মুভি বরবাদ বিশাল হিট হয়েছিল, এই সিনেমাটা বেশ ভালো সাড়া পাচ্ছে। ওই জায়গাতে একটা কথা বলছে যে হৃদয় ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতাটা কীরকম? ভাইয়ার সাথে কাজের অভিজ্ঞতা মানে মানে আসলে অনেক ভালো। কারণ ফার্স্ট টাইম মানে ভাইয়ার সাথে তো আমার এটা প্রথমেই কাজ। সো ভাইয়া খুবই কম কথা বলে, খুব চুপচাপ থাকে এবং সে গল্পটা নিয়ে চিন্তা করতে থাকে যে এই সিনটা এভাবে কিভাবে করলে কি হয় না হয়। অলসো তার ব্রিফ খুবই অসাধারণ ব্রিফ। সে মানে একদম ক্যাজুয়ালি একটা কনভারসেশনের মধ্যে যেভাবে হয় যে আপু তুমি এটা বলো, এটা বলো, এটা এক্সপ্রেশনটা একটু চেঞ্জ করো, তো ওকে ফাইন, হ্যাঁ আমার এটাই দরকার, চলো সিনে যাই। সো হ্যাঁ, তার ব্রিফটা ভালো এবং সে খুব কম কথা বলে, খুব সুন্দর করে গুছিয়ে সব কিছু করে। ভালো লেগেছে আমার তার সাথে কাজ করে। প্রথম সিনেমায় সিয়াম আহমেদের মতো জনপ্রিয় অভিনেতাকে পেলেন, তার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা কীরকম যদি একটু জানাতেন। মানে তার কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি, দেখেছি যে ওকে ফাইন একটা সিনের মধ্যে ঢোকার আগে তার যে প্রিপারেশন এবং এত সুন্দর করে সে সব কিছু মানে অ্যাডাপ্ট করতেছে, খুব ভালো লেগেছে। সো মানে এগুলো আসলে অনেক কিছু আসলে সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ না করলে শেখা যায় না। পরবর্তীতে সিয়াম ভাইয়ের সাথে যদি আবারও সিনেমার অফার আসে, করবেন? অবশ্যই, অবশ্যই করবো।